এলাকায় বিএনপির নোংরা রাজনীতির শিকার আমি এবং আমার পরিবার। ইতিমধ্যে আমি একটি ভিডিওর মাধ্যমে সামান্য কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করে আমার পক্ষে ব্যাপক সমর্থন পেয়েছি। কিন্তু আলামিন মিয়া এবং তার পরিবার এই সত্য ঘটনা প্রকাশ করার পর আরও বেশি ক্ষিপ্ত হয়ে যে জঘন্য কাজগুলো করেছে, যা জানলে যে কাউরে গা শিউরে উঠবে। আজ আমি ঘটনার সূত্রপাত, আমার সাথে যা যা অন্যায় হয়েছে সমস্ত কিছু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মাঝে এবং দেশবাসীর কাছে জানিয়ে বিএনপির প্রিয় অভিভাবকদের কাছে ন্যায় বিচার চাই। প্রথমত বিএনপি দলকে নিয়ে একটা কথা বলি, সেটা হলো গ্রামের রাজনীতি আর শহরের রাজনীতি কিন্তু এক নয়। গ্রামের রাজনীতিতে যারা মান্যগণ্য এবং সম্মানী ব্যক্তি থাকে, তারা যেই দলেই হোক না কেন, ওই সময় যদি বিপক্ষ রাজনৈতিক দলের চেয়ারম্যানও ক্ষমতায় থাকে, তবে সেই চেয়ারম্যানও কিছুটা হলেও তাদের মান্য করে চলে। ঠিক সেই রকমই আমার বড় ভাই রিফুল মিয়া বিএনপির একজন অনেক পুরাতন কর্মী। তিনি 2013 সালের কমিটিতে ছিলেন এবং 2015 সালের কমিটিতেও ছিলেন এবং 2025 সালের কমিটিতে থেকেও তিনি নির্বাচন করেছিলেন। তিনি মনে প্রাণে একজন বিএনপির নিবেদিত কর্মী, কিন্তু তাকে বিগত দিনের আওয়ামী লীগ চেয়ারম্যান মান্যগণ্য নেতা মনে করেই এলাকার কিছু উন্নয়নমূলক কাজে পাশে রেখেছিলেন। আওয়ামী লীগে তার পদ পদবি কিছুই ছিল না, এটা এলাকার সবাই জানে। বিএনপির এই ত্যাগী নেতার মান ক্ষুণ্ণ করার জন্যই কতিপয় কিছু দুশ্চরিত্রবান পাতি নেতা আওয়ামী লীগের দোষর ট্যাগ লাগিয়ে বিএনপির বিভিন্ন সিনিয়র নেতাকর্মীদের কাছে মান ক্ষুণ্ণ করার জন্য অপপ্রচার চালিয়েছে। আমার ভাইয়ের সাথে এলাকায় রাজনীতিতে না পেরে ওই দুশ্চরিত্রবান আলামিন মিয়ার চাচা আতোয়ার রহমান রংপুর জেলা যুব দলের ক্ষমতাকে পুঁজি করে সবচেয়ে বেশি অপপ্রচার চালিয়েছে বাহিরের নেতাকর্মীদের কাছে। এই আতোয়ার রহমানের কিছু অপকর্ম আজ আপনাদের মাঝে শেয়ার করব, যা জানার পর যে কেউ আঁতকে উঠবে। সে নিজ এলাকায় 2007 সালের সময়কার একটি ঘটনায় আলামিনের মতো সেম নারী কেলেঙ্কারিতে লিপ্ত হয়ে দোষী সাব্যস্ত হয়েছিল। সেই মামলার জেরে গত বছর রমজান মাস ও রোজার ঈদের সময়টাতে সে 3 মাস জেল খেটেছে। এটা তারই কোর্টে আসামি প্রেরণের চালান ফরম। শুধু তাই নয়, সে একটি সরকারি চাকরি করত বাংলাদেশ আনসার ভিডিপি সৈনিক পদে। সে সেখানেও জালিয়াতি করতে গিয়ে ধরা খেয়ে চাকরি হারায় 2008 সালে। ঘটনার সূত্রে জানা যায়, সে বিননের তেল বিতরণকালে সাধারণ মানুষের ন্যায্য তেল বিতরণকালে জালিয়াতি করতে গিয়ে জনতার কাছে হাতে নাতে ধরা পড়েছিল। এই জালিয়াতির ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততা থাকায় বাংলাদেশ আনসার ভিডিপি তাকে চাকরি থেকে বরখাস্ত করে। এরপর সে নিজ এলাকায় এসে সাধারণ মানুষের কাছে মানবাধিকার কর্মী বলে ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছে ধোঁকাবাজি ও চাঁদাবাজি করে বহুদিন চলে। অথচ সেই সময় তার মানবাধিকার কর্মীতে কোনো পদ পদবি কিছুই ছিল না। সে সময়কার একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। সে সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যায়, এই আতোয়ার রহমান মানবাধিকার কর্মী সেজে চাঁদাবাজি করতে গিয়ে মিঠাপুকুর উপজেলার পাশে সাধারণ জনতার কাছে বেধড়ক মার খায়। জনগণ তাকে উলঙ্গ অবস্থায় কানে ধরে উঠবস পর্যন্ত করায়। শুধু এখানেই থেমে নেই নির্লজ্জ এই আতোয়ার পরবর্তীতে তার অপরাধের ধারা পরিবর্তন করে ভুয়া ডিবি পুলিশ সাজে। সে সময়কার একটি নিউজের শিরোনাম ছিল ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে 2 সহযোগী সহ কথিত সাংবাদিক রুবেল গ্রেপ্তার। এই ঘটনায় মিঠাপুকুর থানার ওসি প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন স্থানে গিয়ে গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজি করছিল। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে প্রতারকদের গ্রেপ্তার করা হয়। সে সময় 3 জনকে আটক করে পুলিশ এবং আরেকজন অপরাধী আতোয়ার রহমান স্থান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এই ধোঁকাবাজ আতোয়ার রহমানের নিজের এলাকায় একটা ওয়ার্ডে মেম্বার হওয়ার পর্যন্ত যোগ্যতা নাই। তাহলে বোঝেন এলাকায় তার অবস্থানটা কেমন। আর সে কিনা জেলা পর্যায়ে বিএনপি যুব দলের সদস্য এবং মিঠাপুকুর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক পদে নেতা হয়ে বসে আছে। এই আতোয়ার রহমানের নোংরা রাজনীতির রোশানলে পুড়ে আমার সাজানোর গোছানো সংসার এবং পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে। সে আমার বড় ভাইয়ের সাথে এলাকায় রাজনীতিতে না পেরে বিভিন্ন জনের কাছে চুপে সারে ষড়যন্ত্রণামূলক
মিথ্যা কল্পকাহিনী বানিয়ে বেড়ায়। কখনো বলে জমি সংক্রান্ত ঝামেলা, কখনো বলে চাঁদাবাজি, আবার কখনো বলে মাদক ব্যবসায়ী। এইগুলো প্রচার করে মান সম্মান নষ্ট করার চেষ্টা চালায়। তবে এই ঘটনাগুলো যদি কেউ এসে তদন্ত করে তা পুরোপুরি মিথ্যা প্রমাণিত হয়। অনুরোধ থাকলো আপনারাও পারলে খোঁজ নিয়ে দেখবেন এ ধরনের কোনো ঘটনার সত্যতা প্রমাণ পাওয়া যায় কিনা। আতোয়ার রহমান তার দুশ্চরিত্রবান ভাতিজা আলামিন মিয়াকে উপজেলার তাঁতি দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ভিড়িয়েছিল। সে কি পরিমাণে সাইকো, চাচা হয়ে ভাতিজাকে উশৃঙ্খল বানিয়েছে। তার উশৃঙ্খলতা এই লেভেলে ছড়িয়ে গিয়েছিল নিজের বাবার গায়ে পর্যন্ত বেশ কয়েকবার হাত উঠাইছিল। এলাকায় এই ঘটনার প্রত্যক্ষদর্শী অনেকেই আছে। যখন আমার পরিবারে এই আলামিন মিয়া নারী সংক্রান্ত পরকীয়ার ঘটনায় সবার সামনে ধরা পড়ে, তখন ওই আতোয়ার রহমান তার ভাতিজাকে শাসন না করে পালিয়ে বেড়াতে সাহায্য করে। সে সময় কি কি ঘটেছিল সেগুলোর অনেক প্রমাণ আছে। এই বিষয়ে বেশি কিছু বলতে চাই না। সে ভাতিজা হয়ে চাচির সম্মানহানি করেছে। সে এতটাই দুশ্চরিত্রবান, এক পর্যায়ে আমাদের সবার অজান্তে ব্ল্যাকমেল পর্যন্ত করেছে। তাদের মধ্যে যাই ঘটুক, ওই ঘটনায় সেই সময় দুজনেই দোষী প্রমাণিত ছিল। এই সেনসিটিভ ঘটনার বিচার এখনও আমি পাইনি। শুধুমাত্র আমার পরিবারের সম্মানের কথা চিন্তা করে চুপ থেকেছি। এই চুপচাপ থাকাটাই কি আমার দোষ? তারপরেও মনকে কিছুটা সান্ত্বনা দিতে পারতাম যদি অন্তত আতোয়ার ও তার পরিবার আলামিনকে শাসন করত। এটা না করে আতোয়ার তার ভাতিজা আলামিনকে লেলিয়ে দিয়েছে এলাকায় আমাদের সম্মানহানি করার জন্য। শুধুমাত্র আমার ভাইয়ের সাথে রাজনীতিতে না পেরে নোংরা রাজনীতিতে লিপ্ত হয়েছে। আমি এই জেলা পর্যায়ের বিএনপির নেতা আতোয়ার রহমানের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই, যেন এলাকায় এই ধরনের মন মানসিকতা সাইকো নেতা বিএনপিতে পদ পদবি কিছু না পায়। আমি আপনাদের মাধ্যমে বিএনপি সিনিয়র অভিভাবকদের হস্তক্ষেপ কামনা করছি। আমি এখানে যা যা বলছি সমস্ত তথ্য দিনের আলোর মতো সত্য এবং পরিষ্কার। আপনারা চাইলে ভিডিওর পরবর্তী পার্টে আরও অনেক বিস্তারিত তথ্য প্রমাণ সহ ভিডিও নিয়ে আসতেছি। আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করেন। দয়া করে আমাকে ন্যায় বিচার পেতে সাহায্য করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।